আরও 12 কিলোমিটার যেতে হবে খয়রাবেড়া ড্যাম। জানি না ওখানে কি দেখতে পাবো, কিন্তু রাস্তার যে মজা সেই মজা। আর এই লেক, এই ড্যামের মাঝে এই পাহাড়, ও মারাত্মক সুন্দর লাগছে। কাঠ নিয়ে যাচ্ছে, সামনেই জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে আমরা রাইড করব। কোথায় রাস্তা কি জানি, রাস্তা আছে তো? একটা পাহাড় শেষ করছি আর একটাই উঠছি, একটা শেষ করছি আর একটাই উঠছি। জানি কি দেখা যাচ্ছে জানি না গোপ্রোতে, কিন্তু চোখে দেখে যা লাগছে বলার নেই। একটু সময় বার করে আসো, ঘুরে যাও, লাইফে একটু এনজয় করারও দরকার আছে, আর কিছু পয়সা নিজের পিছনে খরচ করারও প্রয়োজন আছে অবশ্যই। এইসব জায়গাগুলো এত সুন্দর, আর আমাদের বেঙ্গলের মধ্যে কোথাও ঘুরতে যাবে বাইক নিয়ে যাও, একটু সেফটিভাবে চালাবে, কিন্তু ঘুরে সেই মজা, সেই মজা। উপরে উঠতে হবে, গোপ্রোতে বোঝা যায়নি, অনেকটাই উপরে উঠতে হচ্ছে। দেখো পুরো একদম খাড়া, সামনেটা তো আরো উঁচু। এই জন্য একটা হাই সিসির গাড়ি নিয়ে আসতে হয়। উঠবে না, না উঠে যাবে, হাই সিসির গাড়িতে আর একটু ভালোভাবে উঠবে। সেই মজা, সেই মজা, ও দারুণ দারুণ। বাইক চালানোর যে মজাটা বলে বোঝাতে পারবো না। একদম উঠে যাচ্ছি, একদম উঠে যাচ্ছি। রাত্রেও আমরা রাস্তা গুলিয়ে ফেলছিলাম, আর আজকেও সেম হয়েছে। গুগল যেদিকে দেখাচ্ছে সেটা খুব মরম রাস্তা, একদম গ্রামের রাস্তা। জানি না কোথায় যাব, যাই কিছু দূর যাওয়া যাক। রাস্তার এই হাল দেখো, সামনে দেখো। আর যে আদৌ কি রাস্তা আছে কিনা সেটাই সন্দেহ আছে। তো জিনিস দেখাচ্ছি, দেখো ওরা আসছে। জানি না এটা রাস্তা আছে কি নেই, কোথায় যাচ্ছি। একটা সমতল দেখো কেমন মাঠ করা আছে, ছোট পাহাড়। আমরা বেরিয়ে যাচ্ছি সামনের দিকে, বেরিয়েছি। আর গুগল বাবু যেদিকেই নিয়ে যাচ্ছে আমরা সেদিকেই যাচ্ছি। কি বলছে? সেই রাস্তা পার করে ফাইনালি একটা ভালো রাস্তায় উঠছি। এটাও প্রায় দেখাচ্ছে 17 কিলোমিটার মতো যেতে হবে, জানি না। খামার 7 কিলোমিটার, জিলিং সেরেং 1 কিলোমিটার।
দেখা যাক, যেখানে সন্ধ্যা হবে সেখানেই আমরা স্টে করে যাব, ওটা নিয়ে কোনো চাপ নেই। এই হচ্ছে বাইকের পজিটিভ দিক। রাস্তাটা দেখেছো? এই রাস্তায় কেউ আসে কিনা আমার জানা নেই। বাপ রে বাপ, একদম জঙ্গলের ভিতরে সরু রাস্তা। একদম প্রপার অফ রোডিং। রাস্তাটাই মারা হতে পারে। কি দারুণ লাগছে, দেখো পাহাড়টা এই সামনে। ও সেই সেই সেই, বাইকে নিয়ে এতটা মজা লাগে আমি কোনোদিন কল্পনাও করিনি। দেখো কোথায় এসেছে, পুরো জঙ্গল, ঘন জঙ্গল একদম। একটু আগে বললি না যে 11 কিলোমিটার? 13 বলছিলি? আমরা একটু দাঁড়িয়েছিলাম, জল টল খেলাম, আরো 12 কিলোমিটার যেতে হবে খয়রাবেড়া ড্যাম। জানি না ওখানে কি দেখতে পাবো, কিন্তু রাস্তার যে মজা সেই মজা। আর একটু হাই সিসি বাইক নিয়ে এলে আর একটু মজা হতো। তবে এতেও ঠিক আছে, কিন্তু কমফোর্টেবল জার্নি ইউনিকর্নে। কাল থেকে এখনো পর্যন্ত আমরা 3 থেকে 4 বার গুলিয়ে গেছি, শুধু রাস্তা ভুল হয়ে যাচ্ছে। যাই হোক, নতুন নতুন গ্রাম, নতুন নতুন পাহাড়, ভালো লাগছে, খারাপ লাগেনি। সামনেটা খুবই সুন্দর। এইটা রাস্তা, খয়রাবেড়া যাচ্ছি। 3 থেকে 4 বার আমরা রাস্তা ভুল করেছি। মোটামুটি 20 কিলোমিটার রাস্তা আমরা ঘুরে ঘুরে 30 থেকে 40 কিলোমিটার ঘুরছি, একটা গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছি। দেখো একটা পাড়া। गैंग ऑफ वासीपुर इधर ही जो हुआ था। কি গ্যাং অফ ওয়াসিপুর এখানে হয়েছিল? हाँ, तो ऐसा ही लग रहा है। দেখো পাহাড়গুলো দেখো, এই দেখো কত উঁচু। পাহাড়ের পাশ দিয়ে গ্রামের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তাই সন্ধ্যা হবে, কোথায় কি হবে কে জানে, কোনো প্ল্যান নেই, উইদাউট প্ল্যান। खैराबाड़ी ওই তো খয়রাবাড়ি ইরিগেশন স্কিম, এইদিকেই হবে। এই পাহাড় দেখো, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, আর একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, এই করছি। খাওয়া দাওয়া টোটাল বন্ধ। একদম পাহাড়ের নিচে।
এটা তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আর এখন 4:30 মতো বাজে। তো আমরা এখন এসেছি এই জায়গাটার নাম খয়রাবাড়া ড্যাম। খয়রাবাড়া ড্যাম। আর আমরা ভিতর দিয়ে আসছিলাম, মেন রোড থেকে ভটকে গেছিলাম একটু। দারুণ তবে রাস্তাটা ভালো লাগছিল, একটু অফরোড ছিল। কেমন লাগছে রাস্তা? দারুণ কঠিন রাস্তা ছিল, ভালো লাগছে, অ্যাডভেঞ্চার লাগছে। কঠিন রাস্তা ছিল, সাবধানে গাড়ি চালিয়ে আসতে হবে, আর কিছু নয়। কঠিন রাস্তা আর ছিল বলে এটাই মনে হচ্ছে না এটাই ড্যাম। দেখো এই ড্যামটা দেখার পর আমাদের কষ্টটা এই জায়গাটা, এই সাইডে পাহাড়, পিছনে বড় হিল। তো এখন ঘড়িতে প্রায় 7টা বাজতে যায়। আর আমরা আবার যেই হোটেলটায় হোমস্টেতে ছিলাম কালকে, সেখানেই আবার ঘুরে এসেছি। সন্ধ্যা, ব্যাটারিও শেষ হয়ে গেছিলো, গোবরতে আর কিছু রেকর্ড হয়নি। থেকে ওই খয়রাপাড়ার ড্যামের দিকে যাওয়ার সময় তো পাড়ার ভিতর দিয়ে এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো। নতুন রাস্তা, একদম নতুন রাস্তা। আর কোনোদিন পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা নেই, তো খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর এই দেখো গোবিন্দ এবং রিটু রাত এই গল্প করছে এসে। আর এই বাইরে দেখো, এটা আমাদের হোমস্টের বাইরে। রাত্রিবেলা পুরো অন্ধকার, ভালো লাগছে। আর ওই দিকটা পুরো পাহাড়, অন্ধকারে দেখা যাচ্ছে না, ওই দিকটা পুরো পাহাড়। তো আমরা ওই দাদাটাকে বলছিলাম, তো সে রান্না টান্না করে রেখেছে, যাই রুমে ফ্রেশ ট্রেশ হই। আর কালকে আমাদের একটা হয়তো নতুন জায়গায় যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে। এখানে কয়েকটা জায়গা বাকি আছে, ওগুলো কভার করে কালকে নতুন জায়গায় যাওয়া হবে। তো এখানেই শেষ হলো রাতের খাবারটা।